নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 14 তারিখ বুধবার জানাবো আজকের 19টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। কোচবিহারের সবাই অনন্ত মহারাজকে স্যালুট জানালেন অভিষেক, কিন্তু কেন? নিপা ভাইরাসে আক্রান্ত বারাসাত হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হলো 22 জনকে। সেনা শক্তির পরীক্ষা হয়েছে অপারেশন সিঁদুরে, যে কোনো জবাব দিতে তৈরি ভারত, জানালেন সেনা প্রধান। আমি হুমায়ুন কবির বলছি, রাজ্যের কোনো প্রান্তে যদি টিএমসি সরকারের পক্ষ থেকে এসআইআর এর শুনানির নোটিশ নিয়ে রাজ্যকে হুঁশিয়ারি। গাড়িতে 4000 ফর্ম 7, বাঁকুড়ায় আটকে 2 বিজেপি নেতা, প্রমাণ দিয়ে মমতা বললেন নাম বাদে ষড়যন্ত্র। নন্দীগ্রামে নয়া কৌশল সেবাশ্রয় উদ্বোধন করবেন না অভিষেক, শুভেন্দু আসনে কোন চাল সেনাপতির? আগেই বাদ 58 লক্ষের নাম, এসআইআর শুনানি পর্বে এখনো পর্যন্ত চিহ্নিত কত অবৈধ ভোটার? আগামী মাসেই রাজ্যে বাজেট, ভোটের আগে মমতার উপহার কি, তাকিয়ে জনতা। টুটু বোস অসুস্থ, চাইলেই বাড়িতেই শুনানি, প্রবল সমালোচনার মুখে সাফাই কমিশনের। শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে এসআইআর হয়রানিতে, কমিশনের প্রশ্ন একতা মঞ্চের। কামরালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে, পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি। হাত ছেড়ে কাস্তের সঙ্গে কেন বিচ্ছেদ, কংগ্রেসের গোপন কৌশলে তোলপাড় বাংলা। বাংলায় কোনো ভোট নিরামিষ হয় না, হঠাৎ কেন এমন বিস্ফোরক দাবি বিজেপির রাজ্য সভাপতির? জুতো পেটা করো, হাত ভাঙো, পুলিশকে ছাড়বো না, চাঁদপাড়ার সভা থেকে বিজেপির বিধায়কের হুঁশিয়ারি। নথি নেই, 2002 এর তালিকাতেও নেই, বিশেষ ক্ষেত্রে নাম বাদ না দেওয়ার প্রস্তাবে সিইও দপ্তরে। চন্দ্রকোনায় কনভয় হামলার অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু। দক্ষ এবং শক্তিশালী মমতার ভূয়সী প্রশংসা উত্তরপ্রদেশের মন্ত্রী, অস্বস্তিতে যোগী। সুজিতকে কুকথা, মমতা অভিষেকের আক্রমণে অশালীন আচরণের অভিযোগ, গ্রেপ্তার বিজেপির নেতা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। এসআইআর নিয়ে ফের একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহারের সভা থেকে তুলোধনা করলেন বিজেপির। এক হাত নিলেন অনন্ত মহারাজ থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। মঞ্চ থেকে দফায় দফায় বিজেপির বিরুদ্ধে সুর ছড়িয়ে বলেন, যারা নোটিশ পেয়েছেন তাদের সকলের নাম যেন ভোটার লিস্টে থাকে, সেটা তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের সুনিশ্চিত করতে হবে। আর যারা লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এর সময় নির্বাচনের কমিশনের অপরিকল্পিত এসআইআর এর কারণে কষ্ট পাচ্ছেন, আমি তাদের বল ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আগামীতে এই নির্বাচনের সময় একটা ভোটও না পায়, এদের একটা ভোটও দেবেন না। প্রসঙ্গত কয়েকদিন আগে এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল বিজেপির মনোনীত সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে। বলেছিলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, তাহলে আমরা কাগজ কাকে দেখাবো? এদিন কোচবিহারের সভা থেকে প্রসঙ্গ টেনে বললেন অনন্ত মহারাজ, বলছেন সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এই বিজেপি। উনি নিজেই বলছেন দেশের প্রধানমন্ত্রীর সার্টিফিকেট আছে, রাষ্ট্রপতির আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আছে, আমি বলছি না। বিজেপির সাংসদ অনন্ত মহারাজ, সত্যি কথা বলার জন্য আমি স্যালুট জানাই। আমাদের মাথা নত করলে চলবে না। এরপরই তোপ দাগতে দেখা যায় হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও। সুর আরো ছড়িয়ে অভিষেক বলেন, অসমে ক্ষমতায় বিজেপি, অসম সরকারের কি এখতিয়ার আছে যে রাজবংশী ভাইদের এখানে এনআরসির নোটিশ পাঠাচ্ছে? অসমের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢোকাও। অসমের মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা, কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি বলবো বাংলার মানুষের সঙ্গে পাঙ্গা নেবেন না। বাংলার মানুষের সঙ্গে পাঙ্গা নিলে মানুষ চাঙ্গা হয়। কদিন আগেই তো ইডিকে পাঠিয়ে তৃণমূল জব্দ করতে চেয়েছিল, কিন্তু নিজেরাই জব্দ হয়ে গিয়েছে। বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নিপা ভাইরাসে আক্রান্ত 2 জন নার্স। তারা ওই হাসপাতালেই কর্মরত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাদের অবস্থা বেশ সংকটজনক, কিন্তু হাসপাতালের তরফে মাস্ক পরা, বিধিনিষেধ তৎপরতায় অনেক ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন হাসপাতালে আসা অন্যান্য রোগীর পরিজনদের। এই ধরনের রোগ প্রতিরোধ করার জন্য হাসপাতালের তরফে
আরও বেশি তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করছেন। হাসপাতালে গিয়ে দেখা গেল অনেকেই মাস্ক না পরে ঘুরছেন। তাদের অনেকেই আবার নিপা ভাইরাসের নাম শোনেননি, আবার অনেকেই শুনেছেন কিন্তু জানেনই না বাংলায় যে দুজন আক্রান্ত তারাই ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এরকম হাসপাতালে আসা এক রোগীর পরিজন দেবনাথ চট্টোপাধ্যায় বলেন, এখানে স্টাফের ধরা পড়ছে। বারাসাতের মধ্যে এই রোগ যদি ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবেই আমরা খুবই আতঙ্কিত। সেই তো কোভিডের মতোই অবস্থা। এই হাসপাতালে কোনো তৎপরতা দেখছি না, কোনো কিছু গাইডলাইন নেই, কাউকে কিছু বলছেন না, নিজেরাই মাস্ক কিনে পড়েছে। বিষয়টা আতঙ্কের। এটা নিয়ে যা গাইডলাইন আছে সেগুলি হাসপাতাল এবং সাধারণ মানুষের মেনে চলা উচিত। নিপা ভাইরাসে আক্রান্ত 2 নার্সের পাশাপাশি সংস্পর্শে থাকা মানুষজনদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এই বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই 3 জন রুমমেট এবং একজন আক্রান্তের বাবা মা সহ মোট 6 জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। গত বছর পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনা অপারেশন সিন্দুর শুরু করে। আর সেই অপারেশন সিন্দুরে অধীনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিন্দুরকে ভারতের 3 সেনার সমন্বয়ের এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করেন, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়ে যায়নি। শত্রুপক্ষ অর্থাৎ পাকিস্তান যদি আগামীতে কোনো দুঃসাহস দেখায় তাহলে আরও কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। সেনাপ্রধান জানান, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী আক্রমণের পর সর্বোচ্চ স্তর থেকে কড়া জবাব দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যায়। অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। একই সঙ্গে কথায় কথায় পাকিস্তানের যে পারমাণবিক হুমকি তার সমূলে আঘাত করা হয়েছে। 9টি টার্গেটকে লক্ষ্য করে আঘাত এনেছিল ভারত। মে মাসের 10 তারিখের পর থেকে ভারতের পশ্চিম সীমান্ত এবং জম্মু কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল হলেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। 2025 সালের 31 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন, আর তার মধ্যে 65% পাকিস্তানি। এর ফলে সক্রিয় স্থানীয় জঙ্গির সংখ্যা কমে গিয়েছে উল্লেখযোগ্যভাবে। দেশের উত্তরে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল থাকলেও সতর্ক নজরদারি প্রয়োজন। এসআইআর শুনানি নোটিশ নিয়ে রাজ্যকে আক্রমণ হুমায়ুন কবিরের। ইচ্ছাকৃত ত্রুটিপূর্ণ ফর্ম আপলোড করেছেন রাজ্য সরকারের কর্মীরা। রাজ্য সরকার ভয় পেয়েছে তাই ভুলে ভরা ফর্ম আপলোড করেছেন কর্মীরা। ফাঁকিবাজি করেছেন তাই শয়ে শয়ে নোটিশ ধরানো হচ্ছে। কোনো ন্যায্য ভোটার বাদ গেলে আধিকারিকদের ঘিরে বসে থাকবো, হুঙ্কার ভরতপুরের বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। এদিন হুমায়ুন কবির বলেন, রাজ্য সরকার এতটাই ভয় পেয়েছে এসআইআর করতে গিয়ে তাদের কর্মচারীরা এনুমারেশন ফর্ম জমা দিয়েছে। তারা যে ডাউনলোড করেছে অ্যাপসে এত ভুলভাল করেছে, এত শর্ট টাইমে করেছে, তাদের উচিত ছিল ভালো করে দেখা। এবিসিডি স্পেলিং ধরে আপলোড করে দিয়েছে। এক কথায় বলা যেতে পারে ফাঁকি দিয়েছে, মানে একেবারে ভুলভাল করে আপলোড করে দিয়েছে। এখন যে খসড়া তালিকা সেখানে শয়ে শয়ে ব্যক্তিকে নোটিশ দিয়েছে। হুমায়ুন কবির বলছি, রাজ্যের কোনো প্রান্তে যদি টিএমসি সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করে যে হিয়ারিং করার জন্য এত নোটিশ সার্ভ করছে, কোনো ন্যায্য ভোটার যদি বাদ যায়, কিন্তু আমি একদম ওই কাকদ্বীপ থেকে কোচবিহার কোথাও গিয়ে আধিকারিকদের ঘিরে বসে থাকবো কেন? কোনো কারণে কার নির্দেশে এই সমস্ত অসঙ্গতি বা এই সকল ন্যায্য ভোটারের নাম বাদ যাচ্ছে? নাটকীয়ভাবে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, তারপর জনতা উন্নয়ন পার্টির নামে নতুন দল তৈরি করেছে। বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। হুমায়ুন কবির বলেন, গরিবের রক্ত চুষে খায়। হুমায়ুন কবিরের খাঁড়ার পরে তাকে বেলডাঙ্গায় রোড শো করতে আসছে। ওদের রোড শো করবে, যত হাজার লোক হবে আমরা ড্রোন ক্যামেরা ঘুরবে। আর 19 তারিখে তার জবাবে ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করবো, ওপেন চ্যালেঞ্জ। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। এর আগে নাম না করে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবির। এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া চক্রান্ত করছে বিজেপি। দীর্ঘদিন ধরে এই অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝে মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ায় এক বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হলো প্রায় 4000 এসআইআর এর ফর্ম। বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। জানা গিয়েছে, মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ার সিনেমার মোড়ে একটি গাড়ি দেখে সন্দেহ হয় স্থানীয় তৃণমূল নেতাদের। গাড়িটিকে ধাওয়া করে দাঁড় করাতেই চক্ষু চড়ক গাছ। উদ্ধার হয় প্রায় 4000 ফর্ম। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়িতে থাকা 3 জন চম্পট দেয়। তবে 2 জনকে আটক করে পুলিশ। জানা গিয়েছে 5 জনই বিজেপি নেতা হিসেবে পরিচিত এলাকায়। ধৃতদের মধ্যে একজন বিজেপির তালডাংরা বিধানসভার বীরবাদা গ্রামের পঞ্চায়েতের প্রাক্তন মণ্ডল সভানেত্রী ঝুমা ঘোষের স্বামী প্রবীর ঘোষ। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে উদ্ধার হওয়া ফর্মের ছবি দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই দেখুন, এটা আমার কাছে এসেছে, এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এইভাবেই নাম বাদ দেওয়া চক্রান্ত চলছে। এ বিষয়ে বিজেপিকে একাত নিয়ে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলেন, তার কথায় ভোটের আগে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া চক্রান্ত চলছে। হাজার হাজার ফর্ম 7 আগে থেকেই পূরণ করে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। নির্বাচন কমিশন এবং প্রশাসনের উচিত অবিলম্বে তদন্ত করা। রানীবাঁধের তৃণমূল বিধায়ক জ্যোৎস্না মান্ডির একই সুর। তিনি বলেন, গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। গরিব আদিবাসী প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ায় নীল নকশা স্পষ্ট। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে উৎখাত করতে নয়া কৌশল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 জানুয়ারি নন্দীগ্রামের দুটি ব্লকে সেবাশ্রয় শিবিরে হাজির থাকলেও একটি ক্যাম্পের উদ্বোধন করবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জমি আন্দোলনে শহীদ পরিবারের সদস্যের হাত ধরে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করা হবে বলেই খবর। কিন্তু কেন এই সিদ্ধান্ত? নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় 19 জন প্রাণ হারান শুভেন্দু অধিকারী। তৃণমূলে থাকার সময় তিনি যোগাযোগ রাখতেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। বিজেপিতে যাওয়ার পর সেই যোগাযোগ এখন কোথায় গিয়েছে বলে দাবি তৃণমূলের অনেকেরই। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে হারাতে মরিয়া। শহীদদের পরিবারের সদস্যদের হাতে ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করিয়ে বার্তা দিতে চাইছে তৃণমূল। শুধু এলাকার ভোটারদেরই নয়, স্থানীয় নেতৃত্বকে বার্তা দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই নন্দীগ্রামে দুটি ব্লকে অভিষেকের প্রতিনিধি কাজ করছেন, তারা সবকিছু গুছিয়ে এনেছেন বলেই খবর। 5 জানুয়ারি নন্দীগ্রামের দুটি ব্লকে সেবাশ্রয় শিবিরে হাজির থাকলেও ক্যাম্পের একটিরও উদ্বোধন করবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নন্দীগ্রাম থেকে এক ডাকে অভিষেকের কর্মসূচির ফোন নম্বরে প্রচুর মানুষ সেবাশ্রয় ক্যাম্প করার জন্য আবেদন জানান। অন্যদিকে 5 জানুয়ারি নন্দীগ্রামের দুটি ব্লকে সেবাশ্রয় শিবিরে হাজির থাকলেও ক্যাম্পের একটির উদ্বোধন করবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নন্দীগ্রাম থেকে এক ডাকে অভিষেকের কর্মসূচির ফোন নম্বরে প্রচুর মানুষ সেবাশ্রয় ক্যাম্প করার জন্য আবেদন জানান। সেই ডাকে সাড়া দিয়ে অভিষেক সিদ্ধান্ত নেন নন্দীগ্রামে দুটি ব্লকে মডেল ক্যাম্প করা হবে। 15 জানুয়ারি কাঁথিতে অভিষেকের জনসভা হওয়ার কথা, আর সেই কারণে ওই সময় এখানে মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা, কিন্তু সেই শিবিরের উদ্বোধনের অন্য কৌশল নিল তৃণমূল। এসআইআর এর শুনানি চলছে রাজ্য জুড়ে। সেই শুনানিতে এখন চূড়ান্ত তালিকা মোট 11,472 জন ভোটারের নাম বাদ পড়েছে। কমিশন সূত্রে প্রাথমিকভাবে সেই কথা জানা গিয়েছে। এখনো অবধি বাংলায় এসআইআর এর প্রায় 9,31,000 ভোটারের শুনানি হয়েছে বলে খবর। তাই তালিকা থেকে এই সংখ্যক অবৈধ ভোটার চিহ্নিত হয়েছে। চূড়ান্ত তালিকা আগামী 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। আরও বেশ কিছুদিন শুনানি চলবে। ফলে এই অবৈধ ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে, এমনই আশঙ্কা রয়েছে ওয়াকিবহাল মহলের একাংশ। এসআইআর এর খসড়া তালিকার আগেই 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করেছিল গত 4 নভেম্বর। এনুমারেশন পর্ব 11 ডিসেম্বর শেষ হয়। খসড়া ভোটার তালিকায় 16 ডিসেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন। দেখা যায় বাংলায় 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এরপর নির্দিষ্ট দিন থেকে রাজ্যে শুরু হয় শুনানি। প্রতিদিন হাজার হাজার মানুষ শুনানির জন্য লাইনে দাঁড়িয়েছেন। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আতঙ্কের মৃত্যুর সংখ্যাও রাজ্য জুড়ে বাড়ছে, এমনটাই অভিযোগ। নির্বাচন কমিশনকে এদিন কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সঙ্গে বিজেপির এবার আঁতাতেরও অভিযোগ করছেন। সেই আবহে এবার শুনানিতে এখনো অবধি ভোটারের নাম বাদ যাওয়ার তথ্য সামনে এলো। অন্যদিকে এখনো অবধি বাংলায় এসআইআর এর প্রায় 9,31,000 ভোটারের শুনানি হয়েছে বলে খবর। সেই তালিকা থেকে ওই সংখ্যক অবৈধ ভোটার চিহ্নিত হয়েছে। চূড়ান্ত তালিকায় আগামী 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে, এমনটা আশঙ্কা করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এসআইআর এর খসড়া তালিকার আগেই 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল গত 4 নভেম্বর। এনুমারেশন ফর্ম 11 ডিসেম্বর শেষ হয়। খসড়া তালিকা, ভোটার তালিকা 16 ডিসেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন। দেখা যায় বাংলায় 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এরপর নির্দিষ্ট দিন থেকে রাজ্যে শুরু হয় শুনানি। প্রতিদিন হাজার হাজার মানুষ শুনানির জন্য লাইনে দাঁড়াচ্ছেন। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আতঙ্কে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলেও অভিযোগ। নির্বাচন কমিশনকে এদিন কাঠগড়ায় তুলেছে তৃণমূল। সেই আবহে এবার শুনানিতে এখনো অবধি ভোটারের নাম বাদ যাওয়ার তথ্য সামনে এসেছে। রাজ্যে এসআইআর এর শুনানি শুরু হয়েছে গত 27 ডিসেম্বর থেকে। এখনো অবধি মোট 9,30,993 জনের শুনানি হয়েছে। সেই শুনানিতে মিলেছে অবৈধ ভোটার। এখনো অবধি শুনানি পর্বে 11,472 জনের নাম বাদ গিয়েছে বলে খবর। কিন্তু কোন জেলায় কত ভোটার বাদ গিয়েছে সেই শুনানি পর্বে বাদ গেল। প্রাথমিকভাবে জানা গিয়েছে সব থেকে বেশি অবৈধ ভোটার বাদ পড়েছে নদিয়া জেলায়। এই পর্বে নদিয়ার অবৈধ ভোটারের সংখ্যা এখনো অবধি 9,000-এরও বেশি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।